শীতের পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে খিরসা সহ পাটিসাপটা পিঠার রেসিপি। দেশীয় পিঠার ভিতরে এই পাটিসাপটা পিঠাটা কিন্তু অন্যতম একটা পিঠা। তো আজকে আমি খুবই সহজভাবে পাটিসাপটা পিঠা তৈরির পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য চেষ্টা করেছি, তাও আবার খুব সহজভাবে। আজকের এই পাটিসাপটা পিঠাটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ। তো আমার মনে হয় তোমাদের কাছেও খুবই ভালো লাগবে আজকের এই পিঠার রেসিপিটা। তাহলে চলো দেখে নিই। আজকের পাটিসাপটা পিঠা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ভেজা চাউলের গুঁড়াটাও নিতে পারো। নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি পানি। এই পানিটুকু কিন্তু কুসুম গরম পানি, অর্থাৎ আঙুল দিয়ে চুবালে সহ্য করা যাবে এমন কুসুম গরম পানি। তবে শুরুতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে ব্যাটার তৈরির সবশেষে বলে দিব যে এখানে ব্যাটার তৈরির জন্য আমার কতটুকু পানি লাগছে। শুকনো চাউলের গুঁড়োর ভিতরে কুসুম গরম পানি দিলে পরে চাউলের গুঁড়ো কিন্তু ভালোভাবে ভিজে সফট হয়ে যায়। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর চাউলের গুঁড়োগুলোও কিন্তু ফুলে গেছে। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 200 গ্রাম চাউলের গুঁড়োর জন্য প্রায় 100 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। এখানে ময়দা কিংবা আটা দিলে কিন্তু এই পাটিসাপটাটা অনেক বেশি সফট হবে। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আর কুসুম গরম পানি দিচ্ছি না, কারণ আটা কিংবা ময়দা দেওয়ার পরে যদি কুসুম গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু আটাটা কিংবা ময়দাটা অনেক বেশি নরম হয়ে যায়। এই জন্য অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে ব্যাটার তৈরির জন্য সব মিলিয়ে কুসুম গরম পানি লাগছে 1 কাপ আর নর্মাল পানি লাগছে 2 কাপ, অর্থাৎ সব মিলিয়ে 3 কাপ পরিমাণ পানি লাগছে। এখন কিন্তু আমার ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখো এর ভিতর কিন্তু কোনো দলা নেই। তো এখান থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার আরেকটা বলে নিয়ে নিচ্ছি। এভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করলে কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ফুড কালার। তবে তোমরা চাইলে এই ফুড কালার না দিয়েও এমনিতে খিরসা পাটিসাপটাটা রেডি করে নিতে পারো। তবে এভাবে সাজিয়ে গুছিয়ে বানানোর জন্য এই পাটিসাপটার নাম হয়েছে বৌসুন্দরী পাটিসাপটা। এখন খিরসা তৈরি করব, এর জন্য 2 টেবিল চামচ ঘি, 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো, 1 টেবিল চামচ সুজি প্যানে নিয়ে নিলাম। চুলার আঁচটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো এরকম অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু সুজি কিংবা শুকনো চাউলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। দেখো কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে হাফ কাপ নারকেল কুড়ানো, 1 চিমটি
লবণ আর হাফ লিটার পরিমাণ জাল করা দুধ। দুধ দিয়ে এভাবে খিরসা তৈরি করলে কিন্তু খিরসাটা অনেক বেশি টেস্টি হবে। তবে তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারো। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম নেড়ে চেড়ে খিরসাটা রেডি করে নিচ্ছি। দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তাছাড়া সুজি, শুকনো চাউলের গুঁড়ো ভালোভাবে ফুটে গেছে। তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি। 2 টেবিল চামচ গুড় নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চাইলে শুধু গুড় দিয়েও তৈরি করতে পারো, আবার শুধু চিনি দিয়েও তৈরি করতে পারো। তবে এরকম গুড় আর চিনি মিক্সড করে তৈরি করলে কিন্তু খিরসাটা অনেক বেশি টেস্টি হবে। দেখো খিরসা কিন্তু এখন রেডি। এরকম কিন্তু নরম থাকতে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমাট বেঁধে যাবে। তো এখন নামিয়ে নিয়ে চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এভাবে তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে আবার মুছে নিচ্ছি। এতে করে পিঠাটা খুবই সহজে উঠে আসবে, কোনো রকম প্যানে লেগে যাবে না। যে ফুড কালার দিয়ে আলাদা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটুকু এরকম একটা পটে করে শুরুতে প্যানে দিয়ে দিচ্ছি। আসলে আজকের এই বৈসুন্দরী পাটিসাপটা পিঠার মূল রহস্য কিন্তু এখানে, কারণ এভাবে তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে 1 মিনিট মতো ওয়েট করব। 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি ব্যাটার। 1 চামচ ব্যাটার দিয়ে এরকম প্যানের হাতল ধরে একটু মেলে নিচ্ছি। এতে করে সব জায়গাতে ব্যাটারটা ঠিকঠাকভাবে সমান হবে। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখো ভালোভাবে উপরটা কিন্তু শুকিয়ে গেছে, আর সেই সাথে পাশ থেকে অর্থাৎ প্যানের পাশ থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এখন এরকম এক সাইড বরাবর খিরসা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় যে পাটিসাপটা পিঠার ভিতরে খিরসা একটু বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই জন্য এখানে আমি 1 চামচ খিরসা দিয়ে দিলাম। এখন স্প্যাচুলারের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি। আসলে আজকের পিঠাটা তৈরি করা একেবারে সহজ। যে কেউ একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু পিঠাটা খুবই সহজে তৈরি করে নিতে পারবে। এখন লো আঁচে 1 মিনিট মতো এরকম একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল মজার একটা বৈসুন্দরী পাটিসাপটা পিঠা রেসিপি। তো সবগুলা পিঠা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো আজকে কিন্তু খুবই সহজভাবে বৈসুন্দরী পাটিসাপটা পিঠার রেসিপিটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি। মনে হয় তোমাদের কাছেও খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।